254 জন সংসদ সদস্য এরশাদের কথায় প্রত্যাহার করেছিল। আর আর সেই আওয়ামী লীগের এজেন্ট হিসাবে যারা দলে সেই সময় ছিল, এখানে জাতীয় পার্টিটা হলো কি, জন্ম থেকে আমরা বিকলাঙ্গ দল। একদিক থেকেই যখন হোসেন মোহাম্মদ এরশাদ একটা সিদ্ধান্ত নিতেন, পাশাপাশি রওশন এরশাদ তাৎক্ষণিকভাবে আরেকটা কাউন্টার গ্রুপ করে গভর্নমেন্টকে সহযোগিতা করছে। জাতীয় পার্টি নির্বাচন বর্জন করছে। ঠিক সেই সময় এই ক্রিটিক্যাল অবস্থায় আমাদের সেই রওশন এরশাদের 42 জন লোক তারা এই সংসদ নির্বাচনে অংশগ্রহণ করলো। হোসেন মোহাম্মদ এরশাদ রংপুর 3 আসনের এমপি করা হলো। হোসেন মোহাম্মদ এরশাদ একটা দিনের জন্য আমাকে বলছে, এরশাদ আছে, এই যে আমাদের ইয়াসির আছে, রাজ্জাক আছে, আমাকে রাত্রেবেলা স্যার সিএমএস থেকে ফোন করে 200 সেন্টারে আগুন লাগাই দাও, কোনো নির্বাচন হবে না, এই কথা হোসেন মোহাম্মদ এরশাদ আমাকে ফোনে সেই সিএমএস থেকে বলল। একটা দিন আসলো না, হোসেন মোহাম্মদ এরশাদের পোস্টার লাগাইলো পুলিশ। হ্যাঁ, কীভাবে নির্বাচন, কীভাবে ঘোষণা ওনারাই ভালো জানে। এইভাবে নির্বাচন করলো হাসিনা সরকার, করে একটা দালালদেরকে নিয়ে, জাতীয় পার্টির দালালদেরকে নিয়ে, কিছু জাতীয় পার্টির কিছু দালাল যারা এই দল ধ্বংস করার জন্য অগ্রণী ভূমিকা রেখেছে, সেই দালালের সহযোগিতা নিয়ে সেই 14 সালের নির্বাচনটা হলো। আমি এখানে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, সেই দালালদের কিছু সদস্য এখনও জাতীয় পার্টির হোসেন আমার পার্টির চেয়ারম্যানের ডানে বামে বসে থাকে। এটা লজ্জাস্কর। আমরা জানি যে পরীক্ষিত বেঈমান, তাকে নিয়ে পথ চলতে গেলে আপনি যদি ওই কথা আছে না, যদি তো ডাক শুনে কেউ না আসে রে, তবে একলা চলো রে। কিন্তু আসলে যখন আপনি আপনার নিজের লোককে, বেঈমান লোককে সাথে নিয়ে আপনি পথ চলবেন, সেই পথ আপনি আগাতে পারবেন না। এই বেঈমানেরা ঠিকই আগে, এরা তো পরীক্ষিত বেঈমান, একবার দুইবার না, এরা বহুবার দলের সঙ্গে বেঈমানি করেছে, পার্টি হোসেন মোহাম্মদ এরশাদের সঙ্গে বেঈমানি করছে এবং জিএম কাদেরের সঙ্গেও বেঈমানি করেছে। আমি দেখেছি জিএম কাদের একটা উনি দুর্বল মানসিকতার মানুষ, সহজ সরল মানুষ, উনি কিন্তু চাপটা, লোডটা ওইভাবে নিতে পারেন না। যেমন আমরা যে আমার মতো মানুষ, যে আমাকে নিয়ে যাবেন, গুলি করবেন, নিয়ে যান, অসুবিধা নেই, গুলি করেন, আমরা যেভাবে ডিসিশনে অনড় থাকি, সেই অনড়টা উনি থাকতে পারেন নাই। কয়েকজন ডিজিএফআইয়ের লোক, পুলিশ, বিজিবি দিয়ে আমাকে যদি বশ করতে পারে, তাহলে তো আমার সিদ্ধান্ত আমি নিতে পারবো না। জনমানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা আমি বাস্তবায়ন করতে পারবো না। সেজন্য ওই দিক থেকে আমাদের পার্টির চেয়ারম্যান মহোদয় একজন ভদ্র মানুষ, একজন একেবারে, উনি কিন্তু অত্যন্ত বিজ্ঞ মানুষ। হ্যাঁ, কিন্তু উনি ভদ্রতা, নম্রতা এবং ওনার কিছুটা নিজের সম্পর্কে একটু হালকা দুর্বলতাও আছে, যার কারণে উনি স্ট্রিক্ট ডিসিশন এবং সামনে বাড়ার, যে মরবা বাঁচবো, সামনে থেকে নেতৃত্ব দিব, সেই ধরনের মানসিকতা থেকে উনি একটু সরেছিলেন, যার কারণে আমাদের এই নির্বাচনে আমাদের বিতর্কিত হতে হয়েছে।